बारहाकतर दर्शन पीएम विश्वकर्मा स्कीम बिजिसा पुमानदगै हास्ते बहायनो फरायजाखा साताइख्लायो बिसि 2023 नि 17 सेप्टेम्बर सालबारिओ हास्तेनि राजमिस्ट्रि दर्जी सुतो नापि वानि मानिकनि नुवानाय पुतला राबनाय माला सुकनाय दा गला तांनाय रपनि बागै बेवै काइसिचा बानियाबाय गंजा सिकन माजानि सुया बानिया खायनाय रत्न रां फंगो क्राक फजा बागैनो अ स्कीम चालक खालायजागबनि आवश्यक सिमिया सनामनाय ताय सनामनांगौ गनाय रोंनाय रत्न पीएम विश्वकर्मा रिफर्म ब्लाइनि लगे आधार कार्ड बाइके बरफनो आईडी सनामै एलएम ग्रोंनि सिकिउरिटी रोजाबनि आबो लगे मानिकनि बायनाय बागैबो बेनिफिशियारि नो रां 50,000 बाहायनो रोजाबो जे मुसुंनाय रो जे सुनो मुसुंनाय रो बरफ कमन सान्दै सेन्टारनि बिसिंथै पीएम विश्वकर्मा पोर्टालाव साक्षातो रेजिस्टार खालामनाव बारहाकतनि मन्त्रि बक्र अ स्कीमनि बिसिसा पुमानो रगै फासला महाराष्ट्रनि वार्डानिसनि कतनि तांगिसारै रगै बागै कखनाराकमानि अ पान्दानि रगै फास्ट बाहायनो गोवन खरखर आगुलिनि लिचु बागान आमसे तमा केजर बागानि बेम्बु एन्ड क्रेन डेभलपमेन्ट इन्स्टिट्यूट कुंजबनो पान्दा खालायजाखा आरो नारवा इंगै मानजाखा हास्ते बीजेपीनि कासखौ हायखबा ताबुकनि राज्यसभानि एमपि राजीव भट्टाचार्य मानजाखा बानिया बेदेकनि दागिफा किरण गितेना खबै कुबुरि आदरा कतबा थने बुसाङो पान्दाव कखनारखिनि ब्रह्मगोनां राजीव भट्टाचार्य सागा सजरतै हाकतर 20 लाख रौनि साकन बिसि ताकनाय सनामनाय रत्न अ स्कीम बिसिङो ताजाखा आबुनि बिसिङो खरक 8 लाख इसाफोर बिसि बरफ तबो बेनिफिशियारि सेपसाब नावै बरफनि रां थं सनाम मानि मानिनो हालन बागै याव ग्रोंजा त्रिपुरा बाहायनो एलएम ग्रों सनाम ग्रों रत्न खाबासन बागै सामुक खालायजाखै थांगो प्रधानमन्त्री नरेन्द्र मोदी केन्द्रताय हास्तेनि अपा बरफनि हामफ्रायनि बागैनो जराथिगै सामुक खालायथंगो अबजेक्शन होनै सायखनारका ब आइटा बायसा फासिं बानिया बेदेकनि दागिफा किरंगित कतवा थने बुसङो सायखनारका प्रधानमन्त्री विश्वकर्मा प्रकल्पनि दिहुनथै ताबुक हास्ते बहायनो बेलायखेनो जायखेनो सेपसाब जागै दंगो अबुबाय हास्तेनि सिकन कतारनि बानिया खानेरो बेलायखेनो सेपसाब बमबायनाय असालि पान्दाव मानजानाय नारवायरंनि बिस्कांगो एलएम ग्रों रक हायनो ওয়ারকনি মানিরক রাবি অনুগলাই অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা সবাই জানি 2017 সালে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 17 সেপ্টেম্বর আমাদের 2023-এ উনি এই পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে দেশের যে আমাদের কারিগরি 18টা শ্রেণী গোষ্ঠীকে তাদেরকে অত্যাধুনিক টুলসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া তাদের প্রোডাকশন তৈরি করা তাদেরকে আর্থিকভাবে লোন দিয়ে সহায়তা করা এবং তাদের প্রোডাক্টও যাতে সমস্ত জায়গায় আমরা পৌঁছে দেওয়া যায় তার জন্য এই প্রধানমন্ত্রী আমাদের এই বিশ্বকর্মা যোজনার প্রচলন করেছিলেন আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা প্রায় 1 বছরে আমাদের অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের মোদিজি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই মহারাষ্ট্র থেকে উনি জুড়বেন আমরা সেই জিনিসটা উপলব্ধি করব আমি জানি যে আমাদের রাজ্যে এই কার্পেন্টার রাজমিস্ত্রি নাপি দর্জি প্রায় 18টা শ্রেণী গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়া তাদেরকে টুল কিট দিয়ে সহায়তা করা এবং ব্যাংকের মাধ্যমে লোন প্রদানের মাধ্যমে সেগুলি নির্বাহ করা সেটা হলো এই পিএম বিশ্বকর্মা যোজনার মূল অঙ্গ আপনারা জেনে খুশি হবেন মাননীয় সেক্রেটারি সাহেব বলছিলেন যে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে প্রায় 51,305টি আবেদন আমাদের এই রাজ্যে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে তার মধ্যে 18,000 কারিগরকে দক্ষতা প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে মোট 6,000 কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে তার মধ্যে 4,300 জন কারিগরকে লোনের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে 1,300 জনকে ঋণ অলরেডি মঞ্জুর করা হয়েছে তো আমি আপনাদের কাছে যারা এখানে আর্টিজান যারা রয়েছেন আপনাদের কাছে একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের এই আমরা যেটা স্বপ্ন দেখছি যেটা যে আধুনিক ভারতের কথা বিকশিত ভারতের কথা মোদিজি আমাদেরকে সামনে রাখছেন বলছেন তো এই যে অর্থনীতি আমাদের সবচেয়ে বড় যেটা জিনিস
যে আজকে ভারত সমৃদ্ধশালী এবং বিকশিত জায়গায় পৌঁছানোর মূল লক্ষ্য হলো যে আমাদের অর্থনীতিকে বিল্ড আপ করা। আর এই অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য আমাদের মোদিজি যেটা বারবার বলছেন, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের স্বনির্ভর আত্মনির্ভর হওয়ার জন্য মোদিজি সেই প্রচেষ্টা করছেন। কিছুক্ষণ আগে আমরা যখন প্রদর্শনীটা দেখছিলাম যে বাঁশ দিয়ে আমাদের এই রাজ্যের গর্ব যেটা বাঁশ, এই বাঁশ শিল্পকে পাথেয় করে আমাদের এই রাজ্যে যেসব জিনিস তৈরি করা যায়, আমাদের আর্টিজেনরাও এই প্রশিক্ষণ নিচ্ছেন এবং বিসিডিআই তাতে সহযোগিতা করছেন। আমার এখনো মনে আছে যে আমি খাদি বোর্ডের চেয়ারম্যান হয়েছিলাম, আর প্রথমবার আমি চেয়ারম্যান হওয়ার পর মাননীয় কিরণ কীর্তিজি তখন ডাইরেক্টর ছিলেন, প্রথম বোর্ড মিটিংয়ে উনি গিয়েছিলেন। পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে আমরা কাজ করেছিলাম। এখানে স্বপ্ন ম্যাডাম রয়েছেন, সুভাষবাবু রয়েছেন। আমি অনেক চেষ্টা করেছি যে এই রাজ্যের বাঁশ শিল্পকে যারা, আমি শেষ অবধি আপনাদেরকে বলি যে আমি বাঁশের মধ্যে যে হানি প্রোডাক্ট, হানি প্রোডাক্ট আমাদের খাদি বোর্ড তৈরি করেছিল এবং বেম্বো বোতলে সেটা আমি সেটা আমাদের প্রধানমন্ত্রীকে আমি উপহার দিয়েছিলাম। এবং একটা সময়ে আমরা সবাই জানি শলার ঝাড়ু আমাদের ত্রিপুরা রাজ্যে খুব প্রসিদ্ধ, সেইটাকেও প্রমোট করার জন্য এবং আমাদের বাঁশের বোতল সেটাকেও দিল্লিতে আমি খাদির তরফে আমি মার্কেটিং করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে এটার ফলো আপ করা হয়নি। আমিও চেয়ারম্যান থেকে রিটায়ারমেন্ট নিয়েছিলাম। তো আমার মনে হয় যে যারা আর্টিজেনরা এই প্রোডাক্ট তৈরি করবে, এই প্রোডাক্ট সেলেরও একটা ব্যবস্থা আমার মনে হয় যদি আমরা করি, অনলাইন হোক বা যেই হোক, তো আমার মনে হয় তাহলে আর্টিজেনদের যারা যোগান রয়েছে তাদের উৎসাহ আরো দিনকে দিন বৃদ্ধি হবে।